আচ্ছা, একদিন দেখলেন যে হঠাৎ করে আপনার মা হোঁচট খেয়ে পড়ে গিয়েছে। বিয়েবাড়ির অনুষ্ঠানে হয়তো আপনারা অনেকে মিলে ঘুরতে গেলেন, কিন্তু হঠাৎ করে আপনার মা হোঁচট খেয়ে পড়ে গেল, কিন্তু এর কারণ উদ্ঘাটন করলেন না। তার 4 থেকে 5 ঘন্টা পর আপনার মা আস্তে আস্তে মুখ টুক বেঁকে গিয়ে সে পড়ে গেল। তারপর সে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ল। আপনার মা যখন হোঁচট খেয়ে পড়ে গেছে তখনই কিন্তু তার স্ট্রোক হয়েছে, কিন্তু আপনি বুঝতে পারলেন না। আমাদের সচরাচরই এই ধরনের ঘটনা কিন্তু ঘটে এবং প্রচুর পরিমাণে স্ট্রোকের পেশেন্ট বেড়েই চলেছে। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার মা স্ট্রোক করলো? যখন পড়ে গিয়েছে তখনই কিন্তু তার স্ট্রোকটা হয়েছিল, কিন্তু তখন শারীরিকভাবে দেখা যাচ্ছে যে সুস্থ, কিন্তু আপনি বুঝতে পারেন নাই। এটা বোঝার জন্য আপনার যখন দেখবেন যে হঠাৎ করে পড়ে গিয়ে বা হঠাৎ করে মাথা টাথা ঘুরে গিয়ে সে ঠিকমতো কথা বলতে পারছে না, তার মুখটা আস্তে আস্তে একদিকে বেঁকে যাচ্ছে, তখন আপনি কি বুঝতে পারবেন যে এটা স্ট্রোকের সাইন হতে পারে। আরও যে বিষয়গুলো আপনি দেখবেন, এরকম বুঝলে আপনি আপনার মাকে বা আপনার আত্মীয় পরিজনকে জিজ্ঞাসা করবেন যে আমার সাথে কথা বলুন। ধরুন আপনি একটা বাক্য বলতে বলবেন, বলুন তো আমাকে সুন্দর লাগছে। এই বাক্যটা যদি বলতে বলেন, দেখবেন যে সে কথা ঠিকমতো বলতে পারছে না। এই সাইনটা দেখেও আপনি বুঝতে পারেন যে এটা স্ট্রোকের লক্ষণ। এছাড়া আপনি জিহ্বা বের করতে বলবেন, তো তখন জিহ্বাটা বের করলে দেখবেন যে জিহ্বাটা এক সাইডে বেঁকে যাচ্ছে। তো এটা থেকেও আপনি বুঝতে পারবেন যে তার স্ট্রোক হতে পারে। তো সেই মুহূর্তে দেরি না করে একটা অ্যাম্বুলেন্স কল করে অবশ্যই তাকে হসপিটালাইজড করতে হবে এবং স্ট্রোকের যে চিকিৎসা, প্রাইমারি চিকিৎসাগুলো দিতে হবে। আর একটা জিনিস আপনাকে জানিয়ে রাখি, স্ট্রোকের 4 ঘন্টার মধ্যে একটি ইনজেকশন আছে, ইনজেকশনটা যদি দেওয়া যেতে পারে তাহলে কিন্তু স্ট্রোকের পেশেন্ট ফুললি রিকভারি করতে পারে।